ইরান আবারও প্রমাণ করেছে তারা কেবল স্থল ও আকাশেই নয়, পানিপথেও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের পর এবার উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে বিশাল সামরিক মহড়া চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এই মহড়ায় এক বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সামনে এনেছে ইরান, যা দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে সামরিক আস্তানা। সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। 21 আগস্ট থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে ইকতেদার 1404। 2 দিন ব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌক্রুজ এবং জাহাজ বিধ্বংস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয়। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, মহড়ার প্রথম দিনেই দীর্ঘ পাল্লার কাদির, মাঝারি পাল্লার কাদির এবং স্বল্প পাল্লার নাসির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ইরানি নৌসেনারা। 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী জাহাজ ও ডেস্ট্রয়ার সাবালান থেকে মিসাইলগুলো ছোড়া হয়। নৌবাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই ক্ষেপণাস্ত্রগুলো সম্পর্কে সমরবিদরা জানান, কাদের সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা 300 কিলোমিটার দূরের স্থাপনা ধ্বংস করতে পারে। সেই সঙ্গে রাডার ফাঁকি দিতে নির্ভুলভাবে আঘাত আনার সক্ষমতা রয়েছে। অন্যদিকে নাসির তুলনামূলক স্বল্প পাল্লার হলেও এটি অত্যন্ত কার্যকরী ও শত্রুর হৃদয়ে ভীতি সঞ্চার করতে সক্ষম। এই সামরিক মহড়ায় ইরানের সেনাবাহিনী আবারও দেখালো তাদের সামরিক দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা। দেশটির বিজ্ঞানীদের তৈরি বাভার 5 মডেলের ড্রোন দিয়েই শত্রুপক্ষকে ঘায়েল করে মুহূর্তেই ধ্বংস করা হলো শত্রুর সামরিক আস্তানা। 400 কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এই আত্মঘাতী ড্রোন। ইরানি নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল আব্বাস হাসানি জানান, এই মহড়ার উদ্দেশ্য হল যুদ্ধ প্রস্তুতি জোরদার করা, পরিকল্পনা ও কমান্ড ক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিরোধ শক্তি প্রদর্শন করা। স্পষ্ট করে তিনি আরও জানান, এই মহড়া পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা। কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান সহ্য করবে না। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা ও সামরিক শক্তিতে ইরান প্রতিনিয়তই দেখাচ্ছে পারদর্শিতা। আধুনিক প্রজন্মের নতুন নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করে ইসরায়েল সহ শত্রুদের তাক লাগিয়ে দিচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। আসন্ন যুদ্ধে মনুষ্যবিহীন এই সমরাস্ত্রই মূল ভূমিকা পালন করবে। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইরান। শেখ ফরিদ, এটিএন নিউজ।